শেখ হাসিনা মাগুরা আসবে সার্কিট হাউস ময়দানে, মাগুরা কলেজ ময়দানে আসবে প্রধানমন্ত্রী। খবর পাইলে পুরো মাগুরা জেলার পাশে ফরিদপুর গোপালগঞ্জ থেকে পর্যন্ত আওয়ামী লীগের যত লোক আছে যারা যাওয়া সম্ভব, কেউ মিস করে না, সে জায়গা যায়। তালে তালে বিএনপির লোকও যায়। ভোট তো দেব না কোনোদিন, তবু এক নজর দেখিয়ে আসি। মাঠকে মাঠ, লোকে লোকারণ্য, সব মানুষ গেছে। আওয়ামী লীগের লোক যারা, তারা নৌকার স্লোগান দিতে দিতে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতে গেছে। দুষ্ট একটা লোক মাঠ পর্যায়ের মোটামুটি নেতা, ভালোই প্রসিদ্ধ, উনিও দলবল নিয়ে গেছে মিছিল দিতে দিতে। যাওয়ার পথে দেখে মানুষের ধান কাটে মুঠা বেঁধে বেঁধে রাখছে, নিজের হাতে এক মুঠা আর সাথে যারা আছে তাদের হাতে এক এক মুঠা ধান দিছে। মিছিল দিতে দিতে যায়, মুখে কয় নৌকা, হাতে তাদের ধানের শীষ। মুখে বলে নৌকা, হাতে তাদের ধানের শীষ। এই দল যদি মাঠে যায়, মাননীয় প্রধানমন্ত্রী ওই দলটা ডাইকে নিয়ে স্টেজে নিয়ে কপালে একটা চুমো দেবে, হাতের কাছে ঝাঁটা পাইলে কপালে একটা বাড়ি দেবে। মুনাফেক কথা বল। মুখে বলিস নৌকা, হাতে তোর দানের শীষ, তুই পাক্কা মুনাফেক। মুখে বলিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথায় নাই তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নমুনা, মাথায় একটা টুপি নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে তোর পোশাক নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, তুমি পাক্কা মুনাফেক। মুনাফেকের খাতার থেকে উঠে আসতে হলে দোস্ত, কমপক্ষে সামনে যত মাহফিল আছে, সিজনে যা হবে, একটু পোশাক চেঞ্জ করে আসেন। এটা মুসলিম ইউনিফর্ম। ইউনিফর্ম বোঝেন? জাতীয় পোশাকের কয় ইউনিফর্ম। আর্মির চাকরি করতে গেলে আর্মির পোশাক পরা লাগে, কথা কয় না লাগে? পুলিশের চাকরি করতে পুলিশের পোশাক লাগে, বিডিআর এর চাকরি করতে গেলে বিডিআর এর পোশাক লাগে, নেভির চাকরি করতে গেলে নেভির পোশাক লাগে। যার যার জাতীয় ডিপার্টমেন্টাল পোশাকটা ইংরেজিতে বলে ইউনিফর্ম। ইউনিফর্ম কমপ্লিট করে চাকরিতে ডিউটি করা লাগে। দোস্ত রে, আপনি যদি আর্মির চাকরিরত অবস্থায় যদি পুলিশের পোশাক পরে ডিউটি করেন, চাকরি থাকবে? পুলিশের চাকরি করেন, ছোট ভাই আর্মির চাকরি করে, তার পোশাক একসাথে নিয়ে আপনি পয়রা পুলিশের ডিউটি করেন, আপনার চাকরি থাকবে না। আপনি যদি পুলিশের চাকরির ভিতরে 4 পদের 4 প্রকারের পোশাক নেছেন, আর্মির শার্ট, পুলিশের প্যান্ট, নৌবাহিনীর টুপি আর বিডিআর এর জুতো, 4 পার্টির 4 পোশাক শরীরের ভিতরে সেট। যদি কয় তুই হচ্ছিস, কয় আমি 4 তারিখের খেলাফতি পাইছি, আর্মির খিলাফতিও পাইছি, বিডিআর এর খিলাফতিও পাইছি, পুলিশের খিলাফতি পাইছি, নৌবাহিনীর খিলাফতি পাইছি, কাজে 4 তরিকার পোশাক পরছি। এই বললে কি ওরে সম্মান দেবে, ওর প্রমোশন দেবে না, ওরে ডিমোশন দেবে, ওরে ডিমোশন দেবে। বলবে যে তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল, কথা কর। ওরে পাঠাবে পাবনা পাগলা গারদে, ওরে মেন্টাল হাসপাতালে পাঠায় চিকিৎসা করে আনতে, ওইটা পাগল। ও দুষ্ট, যদি একটা ডিপার্টমেন্টের চাকরি করতে 4 প্রকারের পোশাক পরলে তাতে যদি হয় পাগল, তারে যদি মেন্টাল হাসপাতালে পাঠাইতে হয়, তাহলে তোমার নামও আল্লাহ পাক রাখছে মুসলমানদের নাম, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। মুসলমানরা আল্লাহর সৈনিক, জোরে কর আলহামদুলিল্লাহ। মুসলমানরা কার সৈনিক? জোর হবে না? মুসলমানরা আল্লাহর সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হবে আল্লাহর সৈনিক তারা হবে সফল। মুসলমান, তুমি আল্লাহর সৈনিক। এবার আল্লাহর ইউনিফর্ম তোমার মধ্যে আছে নাকি? মুহাম্মাদি ইউনিফর্ম তোমার কোন জায়গায়? তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদনে সবতুরা। মজলিসের মধ্যে সকলে বসা, এটা একটা আদব। কোরআনের মজলিসে বইসে বয়ান শোনা আদব, কথা কন বুঝেন নাই কথা? বয়ান বসে শোনা কি? আমি আগেই বলছি, ওয়াজুর সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব, তাই তো? এই ফাঁকে ফাঁকে কয়ে যাইতে হয়, সব দিন সব কথা মনে আসে না। এই যে আমরা রুমাল ব্যবহার করি না, পাবলিকই বোঝে না, এর এক একজনে এক একটা কয় আর কি। কেউ কয় পাগড়ি, কেউ কয় তোয়ালি, কেউ কয় গামছা। এর নাম হলো রুমাল, হাজি রুমাল বলে। এই রুমালকে বানানো হয়েছে মাথায় ব্যবহার করার, যেটা সম্মানী পোশাক। উলামায়ে কিরাম মনে রাখবেন, আমি ওযু বানাই আসছি, বড় হুজুর, বক্তা হুজুর,
আমার অজু মুসার জন্য গামছা নাই, মাথায় রুমাইল খান দিছে, এটা আদবের খেলাফ। অজু মুসার জন্য এটা না, অজু মুসার জন্য গামছা, গায়ের পানি মুসার জন্য গামছা, এটিকেও জায়গা ব্যবহার করা আদবের খেলাফ। আমি যখন খানা খাইতে বসবো তখন দস্তারখান বিছানো সুন্নাত, দস্তারখান বিছানো সুন্নাত। এই দস্তারখানই হতে হবে। যখন দস্তারখান পায় না, মাথার তো রুমাইল বিছাইতেছে মোহাব্বতের ঠেলায়, আদবের খেলাফ। ঘরের থেকে গামছা একখানা নিয়ে বিছাইতেছে, এটা আদবের খেলাফ। গামছা দস্তারখান না, যাকে যে জন্য বানানো হয়েছে। কারণ খানা পড়ে গেলে কুটিয়ে খাবো, দস্তারখানের পর যাতে ভালো জায়গা পড়লে কুটিয়ে খাওয়া যায়। খানা তুলে খাইলে, পড়া খানা তুলে খাইলে রুজির বরকত বাড়ে, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। এই দস্তারখান বিছাইয়ে তারপর খানা খাবো। এই এলাকায় কোন এক জায়গায় আসছিলাম প্রায় 20-22 বছর আগে ওয়াজ করতে। ওয়াজের পরে ঘরে গেছি খানা খাতি, টেবিলি দিয়েছে খাইতে। আমি বললাম তো এই মাত্র সুন্নতের বয়ান করলাম, টেবিলি খাওয়া যাবে না, দস্তারখান নিয়ে আসেন, খাটে বসে খাবো। দস্তারখান খুঁজে পায় না, সে খানসা ভাড়াই গেছে। এরপরে গামছা একখানা নিয়ে দিয়েছে বিছাইয়ে, যে জায়গা ভাত পড়বে খুঁজে খাবো, সেই জায়গাতে কিডা যেন কবে নাক মুছে তুইছে, পুরন শিয়েন গাঢ় আর ঘিয়ে রঙের খানিক টানায় রয়েছে। ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়, মাটিতে বললি খুঁজে খাওয়া যায়, ওই ময়লার মধ্যে নাকের ময়লা, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়। এই জন্যই বলা হয়েছে গামছা দস্তারখান না, ভালো নাক মুছার জন্য। কথা বুঝছেন নাকি? অজস্র মহল্লি যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখা। ও দোস্ত, টুপি যতই কম দাম হোক কোন জায়গা থাকবে? কথা বল। মুজা যত বেশি দাম হোক ও কোন জায়গা থাকবে? জাঙ্গিয়ে তাইছে দামি ও কোন জায়গা থাকবে? লজ্জা পাচ্ছেন নাকি? পাশায় থাকবে। এখন তো কি লজ্জা কি? জাঙ্গি তো বাঁচাই পারে। টুপি সবচেয়ে দামি। টুপি মানে টুপি থাকে কোন জায়গা? মাথার উপরে। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার, ঠিক না? তাহলে বডির মধ্যে মাথাও সবচেয়ে বড়, এই জন্য এর নাম হেড। হেড স্যারের উপরে আছে একজন মাতুব্বারি আরে মাঝে মাঝে, তার নাম কি? টিও। তার নাম কি? টিও। এই হেডের উপরে মাতুব্বারি করে, এর নাম টিও, টুপি, ঠিক না? তাহলে হেডের উপরে মাতুব্বারি করে টিও, এই হেডের উপরে থাকবে মাতুব্বার। এই হেড স্যারের বেতন বেশি না টিওর বেতন বেশি? হেড স্যারের দাম বেশি না টিওর দাম বেশি? টিওর দাম বেশি। তাহলে আপনার হেডের উপরে যে পোশাকটা রাখছেন সেটা এই তো টুপি তো দেখে দেখতেছি, কোনোটা 2 টাকা দামের, কোনোটা 3 টাকা দামের, কোনোটা শীত রুটি। গামছা লুঙ্গি কিনতে গেছে তার সাথে ভাও দিয়ে দিয়েছে, আতর কিনতে গেছে তাদের সাথে ভাও দিয়েছে। টুপিটা কেনার সময় তোমার টাকা থাকে না, তুমি জাঙ্গিয়ে কেন 500 টাকা দিয়া, মুজা কেন 1000 টাকা দিয়া, প্যান্ট বানাও 3000 টাকা দিয়া, তুমি আর সব কিছুতে দাম ব্যবহার করো, কিন্তু টিও কেনার সময় তোমার টুপি টা দেয় না। কেনার সময় ভুল করে বেলাইছো, জাঙ্গিয়ে কিনছো 500 টাকা দিয়ে, টুপি কিনছো 5 টাকা দিয়ে। এখন আমলের সময় এটা ঠিক করা যাবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে বেশি টাকা দিয়ে কিনে বেলাইছি, জাঙ্গিয়ে কিনা ভুল হলিও আমলে ভুল করবো না, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বো। এ জাঙ্গিয়ে যত দাম হোক মাথায় দিয়ে নামাজ পড়া যাবে? রাজ্জার দরকার, সে আগে বসুক, সময় কম, বলার সময় নাই। যে একটু আগায় বসবেন সে জান্নাতের দিকে অতটুকু আগালেন, যে আর একজনের জায়গা দিয়ে একটু চাপ দিয়ে বসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অটুক জায়গা আপনারে দিয়ে দেবে। আর জান্নাতের অটুক জায়গা দুনিয়াকে 1000 কোটি বার বেশি যে দাম হবে তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিকে তাকান। তো প্রত্যেক মজলিসের প্রত্যেক জিনিসের আদব আছে। যা বলতে চাইছি, জাঙ্গে যত দামি হোক পাছায় থাকবে, মুজা যত দামি হোক পায়ে থাকবে, টুপি যত কম দামি হোক মাথায় থাকবে। তবে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার শরীরে সব পোশাকের ভিতরে সবচাইতে দামি পোশাক হইতে হবে টুপি। তখন না টুপি হবে সবচেয়ে দামি। আমি আমার টুপি নিজে একদম বানাই। বাজারে সবচেয়ে দামি কাপড় যেটা আমার পাঞ্জাবির কাপড়, তাই আমি কিনে এনে নিজে হাতে টুপি বানাই। এই টুপি কিনা টুপি মাথায় সেট হয় না, ওই বড় হয়ে যায়, নয় ছোট হয়ে যায়, ওই উপরে থাকে নাই, কান পর্যন্ত ঘিরে যায়, এলোমেলো হয়ে যায়, শেষে নিজে মাকে ঝুঁকে যেটুক দরকার সেটুক বানাই। তো পোশাক সবচাইতে দামি পোশাক হবে টুপি। কথা বলেন। আর আমার আপনার জিন্দেগিতে যত পোশাক ব্যবহার করি তার চাইতে দামি পোশাক পাবে আল্লাহর কোরআন। কথা কন না কে? বাড়ি বাড়ি খবর নেন, এলাকায় প্রত্যেক বাড়ি খবর নেন, কোরআন শরীফের জামার কোয়ালিটি কি।
কোরআন শরীফের গায়ে জামা দিয়া অধিকাংশ বাড়ি জামা নাই। কোরআন শরীফের জামারে বলা হয় দুজদান। বেশিরভাগ বাড়ি কোরআন শরীফের গায়ে দুজদান নাই। যদি দেয়ও পুরন ছিঁড়া খেতা, ছায়াতে না, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলো অপারেশন করে ভেলাই দিয়ে খাড়ি দিয়ে সুটাই দিয়ে ধুয়ে তার মধ্যে কোরআন শরীফ বলি দিয়ে দিচ্ছে। হাসেন, খুঁজে দেখেন। ছেলেকে হাফ প্যান্ট পুরো নিয়ে গেছে, এক ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর এক ঠ্যাংয়ের মধ্যে কোরআন শরীফ বলি দিয়ে দিচ্ছে। এদেশে কোরআন শরীফের জামা। কোরআন শরীফ কি কয় জানেন? আল্লাহ দুনিয়া রাখছো তুমি কোরআনের ওসিলায়, দুনিয়া আছে কোরআনের ওসিলায়। কথা বলেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ থাকবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বন্ধুরে, তাহলে দুনিয়া আছে আল্লাহ নামের ওসিলায়। কথা কোন ঠিক না? এবার আল্লাহ নাম পাইলাম কোন জায়গায়? আল্লাহ নাম পাইলাম কোরআনের মধ্যে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গা আল্লাহ আছে, আল্লাহুস সামাদ এ জায়গা আল্লাহ আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এমন করে কোরআন শরীফের সব জায়গা আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ দুনিয়া আছে তো দুনিয়া আছে, আর আল্লাহ শব্দ আছে কোরআনের মধ্যে। এইরকম গোবাইডু নুবাইডু নো জায়েজ নেই। মুফতি সাহেবদের কাছে শুনিয়ে দেখেন। আমি মুফতি না, আমি যতটুক মোতালা করি তার মধ্যে যা পাই। স্ত্রীকে ভাবে মারবেন, কথায় কথায় মারবেন। আর বেশিরভাগ মারপিট করে হলো যারা যৌতুকের সুসুও। কথা বলেন না? যারা যৌতুকের সুসো, বোর বৌরে যে বাপের বাড়ি থেকে টাকা নাই, খাবে আনো আনো তানো, আর মাইদ্য জায়গায় বসে বসে খাবে। একেবারে অলস, ইন্টারন্যাশনাল অলস। কোনো কাম কাজ করে বোর কামাই করে খাবে, বোর কামাই খাবে। এইগুলো মারামারি করে বেশি। এই মারামারি করতে মায়েরও বলো দিতে পারে, এরপরে ভাত কাপড় না দিতে পারলে তালাক দিতে পারে ব্যাগ বইয়া। তালাক যখন দিয়া শুরু করে কম দেয় না, তুই তালাক, এক তালাক, 3 তালাকে বাইন দিলাম, আরো যে প্রকারের তালাক তা দিলাম, তোর 100 তালাক দিলাম, তোর মারও তালাক দিলাম। শাশুড়ির তালাকের দায়িত্ব ওর কাছে। যে হুজুর বিয়ে বলেছে যে হুজুরও তালাক, এই হুজুর বিয়ে বলেছে হুজুরও বলে তালাক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল আছে না এরকম আবাল? তালাক দেওয়ার পরে আবার বউটা যখন আটা দিছে, বউটা তো একটু মোটামুটি দিনদার, আটা দিছে, ছেলে মেয়ে তুই নিয়ে বা তুই আটা দিছে। এখন পরাণ পড়তেছে যে বাচ্চারা কাঁদতেছে, মা চলে যাচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় যাচ্ছ? তুমি তালাক দিছো দি গোষ্ঠী শুদ্ধ, তাই কি? যে তালাক দিছি তা শুনছে কেটা? যে কেউ না শুনলি তো আল্লাহ শুনছে, কেউ না শুনলিও আল্লাহ শুনছে। তুমি তালাক দিছো, তালাক হয়ে গেছে, আমি শুনে দেবো, আমি তোমার ঘর করবো না। যে না না, ও তওবা করলে ঠিক হয়ে যায়। নিজে নিজে মুফতি হয়ে গেছে সে সময়, সে সময় নিজে নিজে মুফতি। এই তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে। এরপরে যতবার স্ত্রীর সাথে মিলন হবে প্রত্যেকবার জিনার গুনাহ হবে, আর তার থেকে যে সন্তান হবে সন্তানগুলো সব জারজ সন্তান পয়দা হবে। আমরা যখন জানতে পারি, এই খোলনের সময় দুটোরে ফয়সালা করে দেন, না এক আমার চলবে না। এরপর আবার আর এক দল বার হয়েছে 6 পাতার বুখারী বগলের। এই ভাই এদিক তাকান, কোরআন হাদিসের দলিল যা আছে তা বড় আলেমরা দেবে, আমি মূর্খ মানুষ, আমি যেটা বুঝি। আপনারা এক জায়গায় দাঁড়ায় যদি 100 টাকা দেই, 100 টাকা আপনারে দেই এক জায়গায় দাঁড়াইয়া, তাতে তো মোটে 1 টাকা দেওয়া হয়, বোঝে নাই? আপনারে এই জায়গায় দাঁড়াইয়া আপনি আমার কাছে 100 টাকা পাবেন, 100 টাকা একবারে দিয়ে দিলাম, এইভাবে গুছাই গেছে, এই যে 100 টাকা দিলাম, তাতে তো মোটে 1 টাকা দেওয়া হবে। কয় টাকা দেওয়া হবে? তাহলে এক জায়গায় দাঁড়ায় যদি 100 টাকা দিলে 100 টাকা দিয়া, তো ও জায়গায় 100 টাকা দিলে 100 টাকাই হবে। কিন্তু ও জায়গায় 100 টাকা দিলে 100 টাকা নেয়ার কলস নাই। 100 টাকা নিয়ে রাখবেন যে পাত্রে, যে ব্যাগে, সে ব্যাগ আবার অত বড় ব্যাগ না, ব্যাগ মোটে 3 টাকা রাখার ব্যাগ। ব্যাগ কত? 3 টাকা রাখার ব্যাগ। কাজেই খুদাই কুদরতি শরিয়াতের সিস্টেমে ওই জায়গা থেকে 97 টাকা মাইনাস হয়ে ব্যাগের মধ্যে 3 টাকাই থাকে। ব্যাগই ছোট। একজন মহিলা 3টে তালাকের বেশি গ্রহণ করতে পারে না। 100 দিলেও 3টে টেকে, 2টে দিলে 2টে টেকে, 1টা দিলে 1টা টেকে, 3টে দিলে 3টে টেকে, 100 দিলেও 3টে টেকে।
কোরআনের বিস্তারিত আলোচনা উলামায়ে কিরামের। এরা আইসা এই এক জায়গায় দাঁড়ায় যদি 3 তালাক দেয়, সেই 3 তালাকে 1 তালাকের ফতোয়া দেয়। দেশের মানুষ বউ তালাক দেওয়ার সময় কম দেয় না, যখন বেকায়দায় পড়িয়ে গেছে পরাণ পড়ে, এরপরে যায় ওই মৌলবীকে কাছে যায়, নামাজ পড়ে হানাফি, রোজা রাখে হানাফি, হজ করে হানাফি, যাকাত দেয় হানাফি, মসজিদ করে হানাফি, মাদ্রাসা করে হানাফি, তিলাওয়াত করে হানাফি, পীর মুরিদি হানাফি, সবকিছু হানাফির মধ্যে। যখন বউ তালাক চাই হয়, সেই সময় চলে যায় উনি ওই 6 পাতার মৌলবীকে কাছে। এলো সুবিধেবাদ। তুমি ভালো করে জেনে না, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো আর কিছু মানো না। ফামা জাযাউ মিনকুম মান ইয়াফআলু যালিকা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি বেইজ্জতি, আর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তির মধ্যে পড়বি তুই সেদিন। শরীয়তের বিধিবিধান ফয়সালা দেবে উলামায়ে কিরাম। আমরা 4 জায়গা থাকবো, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এই 4 জায়গা আসি বিদায় ধর্ম জায়গা মতো আছে। আমরা এখান থেকে আমরা কিছু আবিষ্কার করতে পারি না তা না, বলকে আবিষ্কার ভালোই করতে পারি, কিন্তু আমরা আবিষ্কারের মধ্যে যাই না। আমরা যদি ওদিক চলে যাই, এদিক আসল শরীয়ত কম পড়ে যাবে। এমন এমন মেধাবী ছেলে আমাদের মাদ্রাসায় আছে, এমন এমন মেধাবী ছেলে আছে, আজকে যা শুনবে 1 বছরের মধ্যে তা বলে না পারবা কেউ কইতে। জেনারেল কোন শিক্ষিত আছেন যে একটুক সাইজের 200 পৃষ্ঠার একটা বই জীবনে A to Z মুখস্থ করে শোনাতে পারবেন এমন যোগ্য ছেলে একজনও নাই। মাত্র 60 দিনে, মাত্র 2 মাসে 8 বছরে পুলা হাফেজ হয়ে গেছে, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। কম্পিউটার ফেল, ঠিক কি ঠিক না? এত বড় মেধা নিয়ে সে যদি গবেষণা করতো, সেও বিমান বানাতে পারতো। আল্লাহ কয় না তোরা ওদিক যাস না, তোরা ওদিক যাস না, যে যা কয় করব। একদল আছে হুজুররা কিছু না আবিষ্কার করতে পারে না, সায়েন্স পড়ে না, পারে না, পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা পারি না, তোমরা পড়িয়ে কি বানাইছো? ওই যে কয়ে থাকি না, তোমরা বানাইছো 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তোমাদের বিজ্ঞান দিয়ে সারা জীবন করে এই বানাইছো নসিমন, করিমন, আলম সাধু। তা কোনো স্কুল কোন বিজ্ঞানী বানাই নাই, আমার এই যে কুষ্টের এক মূর্খ। তুমি কি বানাইলে? সুই ভাষা ফুটতে পারো না, সুই একটা বানাই ভাষা ফুটতে ইন্ডিয়া পাঠাই দাও, চাইনাকে কাছে পাঠাই দাও। আমরা পারি না, আমরা সারেন্ডার করছি। আমরা যাই না কেন? এই জন্যই যাই না। আমরা এই জায়গাতে চলে গেলে ইসলামই থাকবে না। এই জন্য কে ডাকি কইল ওটা আমাদের শোনার সময় নেই। স্বীকার করেন দুনিয়া ধ্বংস হবে, আর ধ্বংসের থেকে ঠেকায় রাখছে এই মাদ্রাসার উলামায়ে কিরাম, ধ্বংসের থেকে ঠেকায় রাখছে আল্লাহ তাআলা উলামায়ে কিরামের ওসিলায়। কেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকারা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে যতক্ষণ আল্লাহ শব্দের জিকির চলবে অতক্ষণ পর্যন্ত জমিনকে ধ্বংস করা হবে না। আল্লাহ শব্দের জিকির চলবে কতদিন? আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন। কথা বলেন, আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, জিকির চলবে ততদিন। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা উস্তাদ থাকবে। আল্লাহ বলানেওয়ালা উস্তাদ থাকবে, আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে। আল্লাহ বলাইকে স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, ওসব জায়গায় আল্লাহ ভুলায়। কথা বলেন, ওসব জায়গায় আল্লাহ ভুলায়। যুক্তিবিদ্যা পড়তে পড়তে যে আল্লাহরে খুঁজে পায় না, বড় বড় ডাক্তার আর ইঞ্জিনিয়াররা ওই কি হয়ে যায়, তারা নাস্তিক হয়ে যায়। ও জায়গা আল্লাহ ভুলায়। এবার আল্লাহ বলার প্রশিক্ষণ হয় কোন জায়গা? উলামায়ে কিরাম আল্লাহ বলার প্রশিক্ষণ দেয়। সরমুনায় ময়দানে জিকির হয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তাবলীগের ময়দানে জিকির হয়, এই ময়দানে জিকির হয়, গড়ডাঙ্গার ময়দানে জিকির হয়। এসব জিকিরের প্রশিক্ষণ দেই আমরাই হলের মুআল্লিম। কাজেই উলামায়ে কিরাম যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা আছে। এবার উলামায়ে কিরাম আছে কতদিন? যতদিন উলামায়ে কিরাম তৈরি হওয়ার কারখানার, আর এই কি বলা হয় ইন্ডাস্ট্রিজ আছে, যতদিন কারখানা আছে ততদিন প্রোডাকশন হবে। আর উলামায়ে কিরাম পয়দা হওয়ার কারখানা হলো কওমি মাদ্রাসা, একমাত্র কওমি মাদ্রাসা। অন্য সব প্রতিষ্ঠানের মধ্যে ভেজাল হয়ে গেছে, নির্ভেজাল ভাবে সহি দ্বীন শিক্ষা হয় কওমি মাদ্রাসা। এ মাদ্রাসা আরো বলি মাদ্রাসা কারে কয়? যেই জায়গা পড়লে আমরা মাদ্রাসা বলি। মাদ্রাসার বাংলা হলো বিদ্যালয়, তবে এই বিদ্যালয় সেই বিদ্যালয়ের পরিভাষার কিছু পার্থক্য আছে। এমনি মাদ্রাসা মানে বিদ্যালয়, স্কুলরেও মাদ্রাসা কয়, কলেজরেও মাদ্রাসা কয়, আরবি শব্দের বাংলা তর্জমা। কিন্তু পরিভাষায় খাস হয়ে গেছে মাদ্রাসা মানে আমাদের কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, তাই তো নাকি বলেন? হাদিস শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা তাকেই এদিক মাদ্রাসা তাকেই বলে যে জায়গা পড়লে আমি সন্তানটারে যেমন কামনা করতেছি ওই রকম হয়ে আসে।
আমার ছেলেটা মাদ্রাসায় পড়বে, দেখতে মৌলানা আব্দুল সালাম সাহেবের মতো মনে হতে হবে। আমার ছেলেটা মাদ্রাসায় যায়, দেখতে ছেলেটা মাদ্রাসাতে পড়ে আসার পরে হাজী সাহেব হুজুরের মতো দেখা যেতে হবে। আমার ছেলেটারে মৌলানা জসিমউদ্দিন সাহেবের মতো দেখা যেতে হবে। আমার ছেলেটা 8-9 বছর পড়ার পরে প্যান্ট শার্ট টাই কোট পরিয়া, জিন্সের প্যান্ট দোনালা কাতলা ভরিয়া, ফাঁসা বাইরনু প্যান্ট পরে চলে আসে, দাঁড়িয়ে এরকম কেউ পুরো সাইজে বেলে দেয়, কেউ যে খাইজনি বগলের সাইজ রাহে, ওইটার নাম মাদ্রাসা না। ওটা দেওবন্দ হলেও ওটা মাদ্রাসা না, ওটা হাটাজারি হলেও মাদ্রাসা না, ওটা জামিয়াতুস সুন্নাহ হলেও মাদ্রাসা না, ওইটা মাদ্রাসাই না। মাদ্রাসায় পড়লে তার চেহারাটা হবে সাহাবীওয়ালা চেহারা, তার বডি ফিগার হবে সাহাবীওয়ালা ফিগার। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম মাদ্রাসা। আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় মাদ্রাসার ছেলে পেলে যা দেখতেছেন, এরা তো নিয়মিত গাঁজা খায়, কথা কয় না। মাদ্রাসার ছেলেরা নিয়মিত গাঁজা খায় না, তাহলে কি খালি ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়? এরা খেজুর গাছের রস চুরিয়ে পেরিয়ে খায়, খালি রস পাড়িয়ে খায় না, ঢিলের মধ্যে পেশাবো করিয়ে তো। এই আকাম কি এরা করে? দেশের মুরগি চুরিয়ারে পরের ঘরে শিং কাটে, এরা আপনাদের অকথ্য ভাষায় গালি দেয়, কথা বলেন দেয়, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে। ওই বটতলা, বাঁশতলা, গাছতলা, পার্কের মধ্যে দুই দূরে জোড়া জোড়া বসে কি মাদ্রাসার ছেলেরা থাকে? এই যে কাজগুলো খারাপের একটা আমার মাদ্রাসার ছেলেরা করে না। কাজেই কেন মাদ্রাসা হবে না? কেন মাদ্রাসা হবে না? আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা বলছি সব সহি আদর্শ শিক্ষা দিছি, সামাজিক আদর্শ শিক্ষা দিছি, আলোচনার ভিতরে তাই নিয়ে আসছি। কেন মাহফিল হবে না? কেন মাদ্রাসা চলবে না? যে জায়গা পড়িয়ে সোনার সন্তান হয়, আপনাদেরকে দেখলে মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, কথা কয় না? দেয় দেয়। সালামটারও সুর আলাদা, জেনারেল সালাম আর হুজুরের সালামের সুর আলাদা। আমরা আছি জেনারেল যুবকরা আমার অনেক মহব্বতের আছে, তারা সালাম দেয়, জানে না তাদের সমালোচনা না, তাদেরকে শেখানোর জন্য বলছি, আসসালামু আলাইকুম হুজুর, কয়টি আইছেন? সালাম দেয় আমারে, আসসালামু আলাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন? সালাম দিছে। আমার তালবি আলিমরা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর কি খেদমত করবো? হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন। হুজুর কেমন আছেন? হুজুর সুস্থ আছেন তো? আসতে তো কোনো অসুবিধা হয়নি। একই সালামে সুর পাল্টে তর্জমা পাল্টে যায়, কথা কন? এই যে প্রশিক্ষণ, ভদ্রতার প্রশিক্ষণ একমাত্র মাদ্রাসায় চলে। আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগলে তার ভাষা পাল্টে যায়, তার সুর শুনলে টের পাওয়া যায়। ফোনেও ফোন করবো তাও দেখবেন, আপনি ফোন করে ট্রাই করে দেখেন, ফোন করেন মৌলানা আব্দুল সালাম সাথে তার সাথে সুর পাবেন একরকম, ফোন করেন আর একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে সুর পাবেন আর এক রকম। সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। নম্রতা, ভদ্রতা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এবার আপনারা জেনারেল শিক্ষিতরা কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বলছি, আসেন আপনিও কোরআন শেখেন, দেখবেন যে আপনার সুর পাল্টে গেছে। আমি এখনই ফোন দেবো একটা জায়গায়। আজকে সকালে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ভাই শেখ দীপু ওসি আমার ফোন দিয়েছে, হুজুর এটা আমার মার কবরটা একটু জিয়ারত করবো, আপনাকে সাথে করে নিয়ে গেছি। এখনই ফোন দেবো, দেখবেন যে সুর কি। এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, আমি ফোন দেবো, দেখবেন সুর কি। বুঝতেই পারবেন না যে একজন সরকারি এত বড় অফিসার নাকি মাদ্রাসার একজন মুহাদ্দিস। ফোন দিলে হযরত কি, হযরত জি হযরত, আমি কি খেদমত করতে পারি? হযরত কি প্রয়োজনে এত রাত্রে ফোন দিয়েছেন? হযরত আমি কি খেদমত করতে পারি? এমন ভাবে মনে হয় যেন মাটি হয়ে গেছে। উলামায়ে কিরামের সোহবাত, আল্লাহর কোরআনের সোহবাত, আল্লাহর কোরআনের শিক্ষা যার মধ্যে থাকে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, তার সুর পাল্টে যেতে বাধ্য হবে, তার ভিতরে সাহাবীওয়ালা রং আসতে বাধ্য হবে, নামাজি মানুষের চেহারার ভিতরে নুরানি নূর চমকাইতে থাকবে। কাজেই কোনোভাবেই মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হোক, মাদ্রাসা বন্ধ হোক, এইটা আমরা কোনো অবস্থায় চাবো। যারা বলেন চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দেগি গড়ার জন্য দুইটা কথা মাত্র, সহজে দুইটা কথা আমি খুতবার মধ্যে পড়েছি, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলিম জিন্দেগি মাত্র দুইটা কথার নাম। এদিক তাকান, গাই দোয়ানোর সময়, গাই দোয়ানোর আগে খানিক সময় ধরে পানাতে হয় না বাসুদ দিয়ে? পানানো হয়ে গেলি, তারপরে যদি পানানো হয়ে গেছে, দুধ যখন টান শুরু হচ্ছে নিচেতে বালতি সরাই নিয়ে যায়, তাহলে কি দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের ওয়াজের এরকম সিস্টেম আছে, শুরু দিয়ে বেশ কিছুক্ষণ পানাই, শেষে যাই হলো দোয়াই। দোয়ানোর সময় যদি সবাই চল যাই পেশাব করে এসে আর আসা হবে না, হয়ে গেছে ওয়াজের শেষের দিক। দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে আপনি তো খালি যেতে বাড়ি যাবেন, এতক্ষণ হলো বানানো হয়েছে খালি। তো দোয়ানো কি? সংক্ষিপ্ত কথা বলে যে আমরা আসছি ইসলাম শিখতে জন্য এই জায়গা, কথা বলেন ঠিক না? কি শিখতে আসছেন? ইসলাম। আপনাদের সবার নাম তালেবান, বলেন আলহামদুলিল্লাহ।
ভয় পাচ্ছে নাকি যে তালেবান করলে আর পুলিশই ধরিয়ে নিয়ে যাবে, পুলিশও যদি কেউ এসে থেকে সেও তালেবান। তালেবান তালেবুল এলেম থেকে, মাদ্রাসার ছাত্রদের নাম তালেবুল এলেম কয় না, আমরা সংক্ষেপ হয়ে কই তালবি আলিম। আসলে তালেবুল এলেম তার বহু বচন বলা হয় তালেবা, ফার্সি শব্দ, ফার্সিতে এভাবে বলা হয় তালেবা। অনেক তালবি আলিম, অনেক ছাত্র আপনারা আজকে এখানে আসছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিন শিখার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তি পায়ের নিচে নুরানি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনারা সবাই তালেব ইলম, দিন শিখতে আসেন, একটা ইসলামী জীবন ব্যবস্থা নিতে আসছেন। আমি সংক্ষেপে গাছের গোড়া ধরাই দেবো, মাথা পর্যন্ত আপনি উঠে যাবেন, বাকিটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ 15ই ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ড মাদ্রাসা, ওখানে আপনাদের সকলের দাওয়াত থাকবে। তো দোস্ত, শুরু হলো কি আমার এই ইসলামী জিন্দেগি গড়ার সহজ পদ্ধতি, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল যেটা যেটা নিষেধ করে, আমার রাসূল যা নিষেধ করে ওইটা করবা না, আমার রাসূল যা করতে বলে ওইটা করবা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল কি কি করতে বলে এইটা খুঁজে খুঁজে করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা ছাড়তে বলে সেটাকে ছেড়ে দাও। এই দুইটা কথার নাম হলো দোস্ত ইসলাম। এই দুইটা কথাকে পরিপূর্ণ করে শেষ করতে পারলে আপনি হবেন পাক্কা মুসলমান। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান না হয়ে মরো না। পাক্কা মুসলমান হওয়ার জন্য মাত্র এই দুইটা কথা। এবার করণীয় কি, একেবারে ফিরিস্তি হেডলাইন বলে দেই দোস্ত। করণীয় 1 নম্বরে, সাবালেগ হওয়ার পরের থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, হজ ফরজ হইলে হজ করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও। এনিম্যান এভরিবডি, নারী আর পুরুষ সকলে পর্দা করো, হালাল রুজি ইনকাম করে খাও, হারামকে বর্জন করো, সকলে সকলে সত্য কথা বলো, গীবত শিকায়ত করো না, পরের হক মেরে খেও না, জায়গা জমি পরেরটা আইল ঠেলে জাল দলিল করে জবরদখল করে খেও না, সুদে কারবার করো না, ঘুষে কারবার করো না, করার গুলো করো, ছাড়ার গুলো ছেড়ে দাও, গান বাজনা শুনো না, বেপর্দা করো না, টাকনুসিয়া কাপড় পরো না, বিড়ি সিগারেট মদ গাঁজা বা ফেন্সি ডিল খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নাবি বের করে কাপড় পরো না, দাড়ি কাইটো না, সুন্নতের খিলাফ চুল কাইটো না। যত শরীয়তের বিধিবিধানের নিষেধ আছে এই নিষেধগুলোকে ছেড়ে দাও, যেগুলো ধরার সেগুলো ধরো, তাহলে হবা তুমি মুসলমান, তাহলে হবা তুমি আবেদ। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এবার এই আবেদ হওয়ার সবচেয়ে বড় আবেদ হওয়ার পদ্ধতি হলো, আল্লাহর নবী বলেন, যত নিষেধ আছে নিষেধগুলোকে ছেড়ে দাও, হারামগুলোকে ছেড়ে দাও, যত মাহারিম আছে ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ। নবী বলেন নাই বেশি কোরআন শরীফ পড়লে বড় আবেদ হবা, বেশি রোজা রাখলে বড় আবেদ হবা, বেশি বেশি দান খয়রাত করলে বড় আবেদ হবা। হুজুর এ জায়গা তা বলেন নাই। হুজুর এখানে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ভয় পাও, হারামকে ভয় পাও, হারামকে ভয় পাও। মহিলাদের মধ্যে যাদের সাথে সম্পর্ক করা হারাম সেগুলোকে ভয় পাও। অর্থ সম্পদ, টাকা পয়সা ইনকাম করার মধ্যে যেটা হারাম ওইটাকে বর্জন করো। মুখে যেটা দেওয়া হারাম ওইটাকে বর্জন করো, তাহলে হবা তুমি সব চাইতে বড় আবেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরার গুলো ধরার তৌফিক দিক, ছাড়ার গুলো ছাড়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। হজে যাবেন কারা কারা একটু হাত দেখাবেন। হজের ভিসা দিচ্ছি আমি। এত বড় চালাক মনে করছে যে আতু ছেড়ে টাকা নিবেন, ওই কৌশল আমি অবলম্বন করি না। আমি জাস্ট হজেরই দোয়া করবো, যাবেন না? যারা যা হাত উঠেন নাই তারা পরে আরেকটা ডাক হবে, উড়াকান্দি যাবেন কারা, তারা হাত আর একবার উঠবেন। হজের জন্য কারা কারা হাত টান টান দু হাত একটু তলবিয়া পড়বেন। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। আল্লাহ হাতগুলো সবাইরে হজ নসিব করে। আমাদের গোপালগঞ্জে আছে কাশিয়ানি উড়াকান্দি, এই মোদি আসছিল ইবাদত বন্দি করে গেছে। আপনারা উড়াকান্দি যাবেন কারা কারা একটু হাত দেখান তো মহব্বতের সাথে। একজন থাকতে পারে কোনো হিন্দু ভাই যাইতেও পারে। আমি এই শত্রুজিৎপুর একবার মাহফিল করছি, ওই উড়াকান্দির মেলা যে সময় সেই সময় দ্বিতীয় দিন, উড়াকান্দির মেলার দ্বিতীয় দিন। তো ওইখানে ওয়াজের ভিতরে এই হিন্দু মুসলমানদের আমল সম্পর্কে কিছু বলছি।
তো ওই হিন্দুদের সম্পর্কে যে কথাগুলো বলছি মুসলমান যুবকদের কন্ট্রোল ব্যাপারে, এটা হিন্দুদের খুব পছন্দ হয়েছে। এক বুড়ো পিছনে স্টেজে নামার পরে আমার পর সিজদায় পড়ে গেছে, ভগবান তুমি আমার বাবারে দেবতা বানাই দাও। 2.5 ঘন্টা ওয়াজ করিয়া জীবন গড়ে কোরআন হাদিস পড়ে শেষকালে আমার দেবতা বানাই। ওনার বুঝ মতো যা বসছে যে দেবতাই বড়, তাই দোয়া আমারে করছে। গল্প শোনেন না যে ভাই পাকিস্তানের আইয়ুব খান যখন প্রেসিডেন্ট বাংলাদেশে আইছে, এক বুড়ি বহুত কষ্ট হয়ে গেছে, আবার আইয়ুব খানের সাথে একটু দেওয়া হতে দাও। এই কুজো বুড়ি কাঁদতে গেছে, নিয়ে দেশে আইয়ুব খান, বাবা তোমার মাথাটা নিচে এরো বড় জীবন তো নিচে দো, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানাই দেয়। আইয়ুব খান ফিল্ড মার্শাল এই 2 পাকিস্তানের পেয়েছে, তারে বড় দারোগা বানাই দিতে, মানে বুড়ির বুঝ মতে বড় দারোগাই বড়, এসছে বড় আর কেউ নাই। তো ওই বুড়ো আমার এই দেবতা বলে দোয়া করতেছে খুব মোহাব্বত করিয়া। তো ওই বুড়ো কয়, বাবা আমি শুনেছি তোমার বয়ান, আমি আরো শুনেছি, বেশি আছে নাকি আমি জানি না, আর দেখিনি তারে, তোমার বয়ান আমি শুনেছি আরো, তুমি উচিত কথা কও বিদায় আমার খুব ভালো লাগছে। আমি ওড়াকান্দি যেতাম প্রথম দিনই, শুধু তোমার ওয়াজ শুনবো বলে আমি যাই নাই, আগামীকাল যাবো ওড়াকান্দি। তবুও যাবে, সে যাক, তবে একদিন তো সে ওয়াজ শুনছে। বলছি এই কথাটাই যে যুবক মুসলমান, তুমি হিন্দুদের অনুষ্ঠানে যেও না। তোমরা মনে করো যে তারা আমাদেরকে দাওয়াত দেয়, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, কেন করে এটা হলো তুমি বোঝো যে তোমরা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ, তারা সংখ্যা লঘু। তোমরা যাইয়া তাদের মেয়েদের পর অন্যায় না করো, তাদের পূজা পাঠে ক্ষতি না করো, এই জন্য আগের থেকে দাওয়াত দিয়ে 2 লাড্ডু মাড্ডু কুলুক মুলুক খাওয়াইয়ে তোমাদেরকে শান্ত করে বিদায় দেয়। এই জন্য দাওয়াত দেয়। মূলত তুমি গেলে তারা বাড়ি খুশি না, না গেলেই তারা খুশি, তারা নিরাপদভাবে নিজেদের উপাসনা তারা করতে পারে। কথা কন ঠিক না? এই জন্যই তারা চায় যে তুমি না যাও, তুমি যাইও অন্যায় করো নাকি, সেই জন্য দাওয়াত দিয়ে নিয়ে নাড়ু খাওয়াই দেয়। এই কথাটাই সুন্দর করে বুঝাইছিলাম। বুড়ো যে কি খুশি হয়েছে, বাবা তুমি সত্য কথা বলেছো, মুসলমানরা কেন আসবে আমাদের দ্বারে, তোমরাই তো বলেছো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করি, আমরা হিন্দুরা আমাদের ধর্ম করি, তোমাদের ওখানে তো আমরা যাই না বাবা, তোমাদের ঈদের নামাজ তো আমরা পড়ি না, তোমাদের সাথে তো জুমা পড়ি না, তোমাদের সাথে তো আমরা ইস্তেমায় যাই না, তোমাদের সাথে তো আমরা চরমুনায় যাই না, তোমাদের সাথে তো শবে বরাত শবে কদর আর তোমাদের ঈদ উদযাপন আমরা করি না, তোমরা কেন আমাদের পূজায় আসো? তুমি যে আজকে কথাগুলো বলেছো, উচিত কথা বলেছো, এজন্যই তোমার জন্য দোয়া করি, ভগবান যেন তোমার দেবতা বানায় দেয়। ও মুসলমান, তাহলে ওড়াকান্দি কি যাবা? হ্যাঁ, হজে যার নিয়ে তারই আছে, যেই লোকটা মুনাজাতের আগে উঠে আটা না দেবে, বুঝবো যে ওই লোকটা হজের আশায় বসে রয়েছে। আর মুনাজাতের আগে যে উঠে আটা দেবে, বুঝবো যে ওড়াকান্দি নিয়েতে রওনা দিছে। সংক্ষেপে আমি কালেকশন পারি না, তারপরে দেখলাম মৌলানা আব্দুল সালাম তো বক্তাও না, উনি তো বড় আলেম, কিতাব পড়ায়। আসছে এখন এই হুজুরির ছাত্র, বলছে জজ করতে হবে, যোগ্য আলেম, কলসে উর করলে ভিতরে যা থাকে তাই তো পড়ে, সেইভাবে কোরআন হাদিস পড়ছে। কথা হবে না, জম্মের মার বানি অসমান ভয়। আমিও পারি না, উনিও পারে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করো, একটু বলেন আমিন। মাগুরার বড় বড় উলামায়ে কিরাম রে এখন আমি চোখের সামনে খুঁটা দেব, উন্ডা জানে আমার গোপালগঞ্জ তো গোপাইলে গেই গোপালগঞ্জ 1/3 ভোটার এখনো গোপালগঞ্জে 5 থানায় 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু, এত হিন্দু। সেই গোপালগঞ্জের ভিতরে পুরুষ মহিলাদের 30টা দাওরা হাদিস মাদ্রাসা, আর এরকম ছোট ছোট মাদ্রাসা তো গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আমার এক ইউনিয়নে 5টা কওমি মাদ্রাসা। এত কেন উলামায়ে কিরাম মাগুরায় বড় একটা দাওরা মাদ্রাসা করতে পারবে না? এই মাগুরার উলামায়ে কিরাম অন্য অন্য জেলায় যে বড় বড় মাদ্রাসা করছে, মুফতি নুরুল আমিন সাহেব খুলনারে চমকাইছে, মাগুরার আলেম। মুফতি আব্দুল্লাহ সাহেব নোয়াপাড়ারে চমকায়, মাগুরার সন্তান। মুফতি জিহাদুল ইসলাম খুলনায় মাদ্রাসা করছে, মুফতি গোলাম রহমান সাহেব খুলনায় মাদ্রাসা করে, মৌলানা আব্দুল সালাম জামিয়াতুস সুন্নাহ সেও তার গ্রামে মাদ্রাসা করছে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আজকে এই জায়গা মাদ্রাসা, আপনারা মাগুরা সদরবাসী, আপনারা খুশি আছেন না? জায়গাটা বড় প্লেস মতো, যার জায়গা এখানে আছে, যদি আশেপাশে জায়গা লাগে ছেড়ে দেন বাবা,
দোয়া করবো লক্ষ হাজার মানুষকে নিয়ে গভীর রাত্রে, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার মালিক বানায় দেবে। পাশে আপনার জায়গার উপরে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, হবে না আপনি দেবেন না, এই জায়গা গান হবে, যাত্রা হবে, জারি হবে, কবচ হবে, গুণযাত্রা হবে, সিনেমা হল হবে, দুনিয়ার নারী পুরুষদের অবাধ বিচরণ হবে, সম্পূর্ণ গুণ আপনি পাবেন। আর আজকে যদি মাদ্রাসা বলে জায়গাটা ছেড়ে দেন, আল্লাহর কোরআনের শিক্ষা হবে এই জায়গায় বসে, আপনার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আল্লাহর রহমতে আলেম তালবে ইলমদের তিলাওয়াতের সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে পাবেন। রাজি আছেন না? এই জায়গার মাদ্রাসার রং ভালো, গ্রান ভালো, আসতেছে নাকে গ্রান আসতেছে। অবিহি কলা হাদ্দাসানা, দাওরা হাদিসের ক্লাসের সবক এরকমই পড়তে হয়, অবিহি কলা হাদ্দাসানা দিয়ে শুরু করতে হয় প্রত্যেকটা হাদিস। এর সুরটা যে কত মজার তা আপনাদেরকে শুনতে পারি না এখনো পর্যন্ত। মাগুরার উলামায়ে কিরামের কাছে করজোড়ে অনুরোধ করব, যৌথ চেষ্টা করে হলেও অচিরে মাগুরা শহরের ভিতরে 2-3টা দাওরা মাদ্রাসা হওয়া সম্ভব। যে এত মাদ্রাসা হলে কিভাবে চলবে? যাইয়ে দেখেন গে চিটাগাং, যাইয়ে দেখেন গে চট্টগ্রাম। আর আমি গোপালগঞ্জের দাওয়াতি দিলাম, নদী পার হয়ে যেয়ে দেখেন 3 কিলো 4 কিলো 5 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলোর মাথায় মাথায় এক একটা বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। আর গ্রামে গ্রামে তো আছেই। আপনাদের এখানে ছোট মাদ্রাসা যথেষ্ট, দাওরা মাদ্রাসা লাগবে। তো আমার আপনার সহযোগিতাও পাশে থাকতে হবে। যেমন দোয়া করবেন ওইরকম হাত জাড়াও দেবেন। ভাই চাইছে চাউল চাইছে, এখানে 400-450 বস্তা চাউল লাগে। এই 450 বস্তা চাউল দেওয়ার মানুষ কি আপনারা নাই? এখানে 450 মানুষ নাই দেওয়ার মতো। 1 বস্তা করে চাউল দিলে এখানে 2000 বস্তা চাউল হবে। বডিগের খানাটা যদি হয়ে যায় আল্লাহর রহমতে আর কোনো অসুবিধা হবে না, আর কোনো অসুবিধা হবে না। আমাদের মাদ্রাসায় এমন এমন ছেলে আসে, এই ছুটির সময় গেলে দেখবেন, এখন তো বললে গল্প মনে করবেন, ছুটি দিছি সব চলে গেছে, সব চলে গেছে, 10টা-12টা পোলা যায় না, একটুক একটুকটা। এই যাইস টেকা, হুজুর যাবো কোন জায়গা? তোর মা নাই? না। আব্বা নাই? না। দাদা নাই? না। দাদিও নাই, নানা নাই, নানি নাই, খালা খালু কিচ্ছু নেই। ওরে কেমন যেন আল্লাহ আকাশ থেকে প্যাকেট করে ছেড়ে দিছে। ও কিভাবে আসলো? অল্প দিনের মধ্যে সব মরিয়ে সাফ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নাই। ঈদের সময় মুখখান বেজার হয়ে ঘুরে, ডাকে বাড়ি নিয়ে তাদেরকে আমার সন্তানদের সাথে বসে খাওয়াই, মাদ্রাসায় তাদের জন্য আলাদা ইন্তজাম করি। এরকম সন্তান প্রত্যেকটা মাদ্রাসায় আছে, প্রত্যেকটা মাদ্রাসা সেরকম গরিব। আপনারে আপনার সন্তানরা আব্বা করে ডাক দেয়, যা চান তাই, যা চাই তাই দিচ্ছেন। ওরা আব্বা করে ডাকার কেউ নাই। বাড়ি যে সন্তান মাকে বলে মা পিঠা বানাও, আমার ছেলেরাই যে আজকে আসছে বাড়ি, 4টে ছেলে বাইরে যারা থাকে সব চলে আসছে শীতকালীন পিঠে খাওয়ার জন্য। এসে বলছে মা আম্মু পিঠা খাবো, আর শীতের শেষে ছুটি হবে আর পাবো না। তার মা যেভাবে পারে পিঠে বানাচ্ছে, এই বাচ্চাগুলো যাইয়ে বাড়ি মারে পিঠে বানান এ কথা বলার কোনো জায়গা নাই, তাদের কেউ নাই। মা করে ডাক দেওয়ার ব্যবস্থা নাই, আব্বা বলে ডাক দেওয়ার ব্যবস্থা নাই, নানা বলে গলা জড়িয়ে ধরার মতো কেউ নাই, দাদা বলিয়ে গলা জড়া ধরার মতো কেউ নাই, চাচা চাচি নাই, মামা মামি নাই। এমন অসহায় বাচ্চাগুলো এ জায়গা পড়ে। একদিন তারা বড় আলিম হবে, একদিন তারা দেশ চমকাবে, তাদের মাধ্যমে দিনের প্রসার হবে। ও বাবা, আল্লাহ পাক আপনারে হালাল ভাবে অনেক টাকা কামাই করার তৌফিক দেয়, বিভিন্ন জায়গা খরচ করে ফেলান। বছরে মাত্র 1টা বস্তা করে চাউল এই মাদ্রাসায় দেবেন, এই মাদ্রাসায় 1টা বস্তা চাউল দেবেন, ইনশাআল্লাহ 400 বস্তা চাউলের জায়গা হওয়া সম্ভব। হুজুরদের বসবাসের ঘর বাড়ি নাই, আল্লাহ পাক আপনারে বসবাসের ঘর বাড়ি দিয়েছে। আল্লাহর কোরআন কেন ভাঙ্গা ঘরে থাকবে? আল্লাহর কোরআন কেন ঘর পাবে না? কোরআনের ঘর কেন মেহমানরা কেন জায়গা পাবে না? কোরআনের মেহমানরা কেন জায়গা পাবে না? আপনি আরামের বিছানায় ঘুমান, এরা কেন বিছানা পাবে না? আপনার হালাল ইনকাম থেকে 1 কোটি পাক্কা নিয়ত করেন, আল্লাহ তুমি আমারে যা দাও, বছরে আমার 13-12 বস্তা চাউল লাগে 12 মাসে, এখন থেকে ধরে নেব আমার 12 মাসে 13 বস্তা চাউল লাগে। 1 বস্তা চাউল আল্লাহর মেহমানদের জন্য। কোন কোন মুহাব্বতের বান্দা আছেন, 1 বস্তা করে আঙ্গুল হাত উঁচা করেন, একটু হাতটা আগে দেখি। দেবেন না, কালকে কিন্তু ডাক্তারে দেয়া লাগবে, পুলিশে দেয়া লাগবে, উকিলরে দেয়া লাগবে। আমরা প্রত্যেকে নিজের দিকে হিসাব করব যে 6 ব্যক্তির যে কোনো এক ব্যক্তিরও দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই 6টা গুনার কোনো একটা গুনাহ আমার থেকে হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। এখন যদি সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে এই 6টা রোগী থাকে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। তা আমাদের দোয়া কবুল না হলে না হোক, কিন্তু কাফের মুশরিক জিতে যাবে কেন? তাদের কি আল্লাহর কাছে পার্সোনালিটি আছে? তাদের কি গ্রহণযোগ্যতা আছে যে তাদের জয় হবে আর আমাদের পরাজয় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় গেছেন নাকি? মাশাআল্লাহ কেউ কেউ যেতেই পারি। বলমারি, নগরকান্দা, সালতা, আমরা এই অঞ্চলের মানুষ তো মাশাআল্লাহ শ্বশুর বাড়ি মাঝে মাঝে কিছু বেড়ানোর লাগে কি বিভিন্ন কারণে।
আজকে দুপুরবেলা একটা মাহফিল করছি মাগুরার জগদাল, ও জায়গা 3-4টের কম খুন হয় না মারামারি লাগলে। প্রায় দেখলাম গ্রামের অর্ধেকের বেশি বাড়ি ঘর নাই, শুধু ভিটে পড়ে আছে। আত্মীয় স্বজন থাকলে আপনারা সাক্ষী দিতে পারবেন সত্য কি মিথ্যা। কিছুদিন আগে এক জায়গায় 4টে খুন হয়েছে, তার এক খুনি মানে একজন খুন হয়েছে মাকতুলের বাড়ি ছিলাম ও বসে খানা দানা সেখান থেকে খেয়ে আসছে। তো জেলখানায় যাওয়ার অভ্যাস আছে যাদের, তারা বলতে পারবেন জেলখানায় কি মন চাহি কিছু পাওয়া যায়? বোঝেন নাই? অনেক দিন জেল খাটছেন, এবার জেল দারোগারে কইলেন যে দারোগা, এই শীতকালে বাড়ি থাকলে আমার বউ প্রত্যেক সপ্তাহে 2বার ভিডিও বানাতো, আর তোমার এনে যে 5টা বছর কাটিয়ে যাচ্ছে একখান ভিটে টিটে খাওয়াইলে না। কইলে জেল দারোগা হাত ধরে বাঁধে গাছের সাথে ঝুলে আইলু লাঠিতে ভিটে খাওয়া। সাবেন যা পাবেন তার উল্টো, এর নাম জেলখানা। এর নাম কি? ভালো ভালো ভাজা মাছ, কই মাছ, ইলিশ মাছ আপনি চাইলেই কি জেলখানায় দেবে? চাবেন যা তা পাবেন না, এর নাম হলো জেলখানা। হুজুর বলেন দুনিয়াটা হলো মোমেনের জন্য জেলখানা। 1 নম্বর সান্ত্বনা দিয়ে দেই, দুনিয়া হলো মোমেনের জন্য জেলখানা। জেলখানায় যা চাওয়া হয় তা পাওয়া যায় না। ওয়াসিজন জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো, জান্নাতের মধ্যে যা মুখে বলবেন, বলতে দেরি পাইতে দেরি নাই, মনে কল্পনা করবেন ভাবতে দেরি আসতে দেরি নাই, এর নাম হলো জান্নাত। গম ভাঙানোর জন্য বাদাম খাচ্ছেন নি ফাঁকে ফাঁকে? আপাতত একটু দেরি করেন, অল্পক্ষণের মধ্যে ছুটি দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মেহমান, যদিও বৃহত্তর ফরিদপুরের অংশ, কিন্তু জেলা ভাগ হওয়ার পরে তো আমরা গোপালগঞ্জে, আপনারা ফরিদি। তো আমি সেই হিসেবে মেহমান, আপনারা ফরিদপুরবাসীরা মেজবান। মেজবান মানে বাড়িওয়ালা। তো আমার এই জায়গা মাইক দিয়ে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাদাম খাবেন, এ কেমন বাড়িওয়ালা আপনারা? যদি বাদাম খাতি হয় তাহলে আমার সেটে দেন, আমিও খাই আপনারাও খান। বাদাম খাওয়া শেষ হলে পরে ওয়াজ হবে। যদি না খান না দেন তাহলে আপনারা চরম অসামাজিক। মেহমানরে কাজে লাগাই দিয়ে বাড়িওয়ালারা খায়, এসছি বড় বেকায়দা মেজবান হয়। কাজেই কেউ বাদাম খাওয়া যাবে না। এখন দোয়া কবুল হওয়ার সময়, শেষ রাত এসে যাচ্ছে, আর মাত্র অল্পক্ষণ পরে রাত দুপুর গড়ে যাবে। আর রাত জাস্ট দুপুরের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে আখেরি আসমানে পাঠায় দেয়। আল্লাহ ডেকে বলে, আলা মুস্তাগফিরিন, কে আসিস গুনাহগার, চলে আয় মাফ করে দেব। আলা মুস্তাশফিন, কে আসিস অসুস্থ, চলে আয় শেফা দেব, সুস্থ করে দেব। ফাওয়াফি আলা মুস্তারজিকিন ফারজুকালা, কার কার চাকরি নাই এদিকে চাকরি দিয়ে দেবো, তাড়াতাড়ি আসো। শেখ হাসিনা চাকরি দিতে পারবে না, বাংলাদেশের ভ্যাকান্সি একটাও খালি নাই। যে কয়টা পুলিশের দরকার সব আছে, যে কয়টা আর্মির দরকার তা আছে, যে কয়টা আনসার ব্যাটালিয়নের দরকার তা আছে, যে কয়টা বিডিআর র্যাবের দরকার তা আছে, আছে না নাই? যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন ওসির দরকার তা আছে, যে কয়জন টিওনের দরকার তা আছে। তা আপনারে আমারে নবে কোন জায়গা? কাজেই চাকরির জন্য সানা বান্ধে মুখ চড়ে ঘুরে বেড়ায় লাভ নাই কাকা। যদি চাকরি বাতিয়ে তাহলে আমার দ্বারে আসতে হবে, আমি চাকরি দেব। আমার কাছে চাকরি আছে, চাকরির দরকার কি? রুজির দরকার, রুজি হলেই তো হলো, নাকি বলেন? রুজি হলে হয়ে যাবে না? চাকরির উদ্দেশ্য তো কি? রুজি। তো রুজি যদি হয়ে যায় অন্যভাবে, তো আমি পরের গোলামি খাটতে যাব কেন? চাকরির ব্যাখ্যা কি? চাকুরি। পরের বাড়ি চাকর থাকার নাম চাকরি, তাই তো নাকি বলেন? তা আমারে যদি চাকর কয় তাহলে আমি খুশি হব? আপনারে চাকর করলে খুশি হবেন? অত সেই চাকর হওয়ার জন্য ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে মৌকুচরে শো হয়ে দিয়ে দেশ বই দিয়ে। আল্লাহ কাছে চাকরির দরকার না, আমি রুজি দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, দোস্ত তুমি বলে দাও উম্মতকে, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, কয় ওয়াক্ত মস্ক করেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তরে মস্ক এজন্য করাচ্ছি, ভিতরে ভিতরে অনেক ফিতনা ঢুকছে। একদল আসছে আহলে হাদিস, নাম শুনছেন নাকি? হ্যাঁ, গণ গণ কানে উলো দেয়, নামাজে ভাসে দাঁড়ালি বেড়া লাইতুতি লাইতুতি ঝরাই ফেলে, ওর পাও মিশাই মোটে বরান ভরে না।
আমি এক মসজিদে গেছি, আমি জানি না ওটা ওগেই মসজিদ। দাঁড়ানোর সাথে সাথে ভাষার জন্য আমার পাউ দিয়ে ঠেলে, আমি আবার পড়ছি আর কাতারের শেষে। আমার ঘরে জায়গা আছে কিন্তু লোক নাই, তা আমি মনে করছি ওর জায়গায় হচ্ছে না বলে এই জন্য আবার ঠেলি সরাচ্ছে, আমি সরি আরও ঠেলে। পরে টের পাইছে যেরা তো বেডঙ্গা পাল্টি, শেষে কুজলো মিয়ে সরতেছে দে তোর জায়গায় কর টুকুল হয় কর ভাগ ঠ্যাং কর দূর করতে পারিস। আমি সর্বদে মসজিদের বাইরে চলে যাবো দরকার হয়, তবু তোর জায়গা দেহে ছাড়বো। আহলে হাদিস। মহিলাকে নামাজ পুরুষকে নামাজ বলে একরকম। আস্তাগফিরুল্লাহ, কি কব ওয়াজ করতে চাইছিলাম না, তো আবার আইসে যাচ্ছে, কি আর আপনাকে বিরক্ত হবেন নাকি? মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ বলে একরকম, তাহলে মহিলা আর পুরুষ একরকম বানাই দে। কয় হুজুর কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুরের হাদিস, কথা সহি, হাদিস সত্য। তাহলে হুজুর পুরুষ ছিলেন, হুজুর যেমন নামাজ পড়তে বলছে সকলে সেই রকম নামাজ পড়তে বলা হয়েছে, কাজেই নারী আর পুরুষের নামাজ একরকম। দলিল দেশে সুন্দর করে। তাহলে যদি তাই হয়, তাহলে পুরুষদের তো মাসে একদিনও নামাজ কামাই নাই, আছে নাকি? তা তোমাকে বউরা মাসে 3 দিন 5 দিন 7 দিন বাদ দেয় কে? পড়াও, সেই কয়দিনও পড়াও। রসুলের নামাজের মতো নামাজ পড়তে হলে এরকম পড়াও। রসুল জীবন ভরে মসজিদে ইমামতি করছে, তোর বউরা আজকে তুই ইমাম বানাই দে, কথা কর না কে? ঠিক না? রসুল রমজানে 30 রোজা রাখছে। 55 বছর বয়সের আগে মহিলারা কেউ 30 রোজা পুরো করতে পারবে না যদি সুস্থ শরীর হয়, নিয়মিত যদি তাদের মাসিক হয়, তাহলে কোন মহিলা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। তো রসুল তো পুরুষ 30 রোজা পুরো করছে, তোর বউরদের সেই কদিন রোজা রাহা। নারী আর পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে দুইটা ভাগ করে দিয়েছে, কথা বলুন ঠিক না? পুরুষের বডি একরকম, নারীর বডি আর একরকম। একই রক্ত মাংস দিয়ে তৈরি। আপনি বুড়ো মানুষ, আপনার মেয়েটা শালীন ভদ্র মেয়ে, বাজার ঘাটে যায় না, নিজের মার্কেট নিজে করে না, আব্বা বলমারি যা সুমা মেয়েটা কয়ে দিয়েছে আব্বু আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন। বুড়ো যাইয়া কসমেটিক্স দোকানে যে কাছে বাবা ফেয়ার অ্যান্ড লাভলি আছে নিকে একটা দাও। যুবক ছেলে কয় কাকা জেন্টস না লেডিস? কাকা তো বুঝতে পারি না, জেন্টস লেডিস তো নিটের মানে। উনি কয় বাবা জেন না ইনসান তাই মনে আছে। কয় যে জেন ইনসান বুঝি না, আমার ডলি মাহাবে। তা বুঝছি কাকা, আমার আব্বার মা দুইজন অসুস্থ, আব্বা অসুস্থ, মা নিয়ে গেছে গোপালগঞ্জ ডাক্তার দেখাতে। আমরা সে সময় সবাই মাদ্রাসায় পড়ি, স্টুডেন্ট। তো ডাক্তার দেখায় আসার সময় দেখে রাস্তার পাশে এই হোটেলে রেস্টুরেন্টে মুংলাই পরাটা ভাসতেছে। তা মার ওই দেখে বুড়ো মানুষ তো একটু শখ হয়েছে যে একটা কিনবে। তা যে কছে বাবা এক কত ওই রে? তা দোকানদার হোটেল এলাকায় কাকি এলে 1 পিস 20 টাকা। তা আমার মা কয় যে 1 পিসি কয় খান না, 1 পিসি কয়টা? উনি টের পাইছে যে এই বেকায়দা বুড়িয়ে পিস টিস চেনে না, কয় যে 1 পরাটা 20 টাকা। বুড়ো মনে করছে জেন্টস না লেডিস, জেন না ইনসান। বুড়োকে আমার ডলি মাহাবে। উদ্দেশ্য কি বলেন তো? ফেয়ার অ্যান্ড লাভলি, পুরুষের ফেয়ার অ্যান্ড লাভলি এক, নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। পুরুষেরটা মহিলারা মাখাইলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা মাখাইলে ডিসকালার হয়ে যায়। একই ত্বক, রক্ত মাংস দিয়ে একইভাবে তৈরি। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে পুরুষের ত্বক একরকম, নারীদের ত্বক আর এক রকম বানাইছে। জন্ম নিল যমজ দুটো ছেলে মেয়ে একই সাথে, ধীরে ধীরে বড় হয় আর কুদরতি কায়দায় দুইজনের রুচি পরিবর্তন হতে থাকে। মেয়েটা 4-5 বছর বয়স হলে মারে কয় মা আমার একটু খেলনা কিনে দাও, আড়ি কিনে দাও, পাতিল কিনে দাও, ভাটা ভুজো কিনে দাও, আমার একটু চুরি ফিতে কিনে দাও। মেয়েদের মেয়েলি খেলা। 5 বছরে পোলা আব্বা আমারে বইটে কিনে দাও, খুঁটো কিনে দাও, ক্রিকেট কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও, ওইগুলো চায়। অথচ যমজ ভাবে জন্ম, দুধের 2 দিক রুচি চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে বড় হয়, ছেলের শারীরিক পরিবর্তন একরকম, তার হালকা হালকা মোজ গজায়, হালকা হালকা দাড়ি গজায়, বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু। আর মেয়েদের শরীরের পরিবর্তন আর এক জায়গা। সৃষ্টিগত ভাবে আল্লাহ ব্যতিক্রম করে বানাইছে, 2 রকম বানাইছে। তুই 2 দলরে মিশাই 1 দল বানাতে যাস কেন? তোর এই কুবুদ্ধি শিয়েছে কিডা? কথা কোন ঠিক না?
পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। পুরুষে সানা বাঁধবে নাভির নিচে, নারীতে সানা বাঁধবে বুকের উপরে। বুকের পর সানা বাঁধার হাদিসও আছে, নাভির নিচে সানা বাঁধার হাদিসও আছে। দুইটা হাদিসই সহিহ, একটা হাদিসও মিথ্যা না, দুইটা হাদিসই সহিহ। দুইটা হাদিসের পর আমল হয়ে যাবে। সবাই নারী আর পুরুষ যদি সবাই বুকের পর সানা বাঁধি, তাহলে নাভির নিচের সানা বাঁধার হাদিসটা বাদ পড়ে যাবে। আর নাভির মহিলারা বুকের উপরে সানা বাঁধলে, নাভির নিচে পুরুষরা সানা বাঁধলে, দুইটা হাদিসের পরে আমল হয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? নবী পাকের একটা হাদিসও বাদ পড়বে না। এবার বুকের পর নারীরা সানা বাঁধবে, মহিলারা না, পুরুষরা নাভির নিচে বাঁধবে। কেন? কয় নামাজে যখন মানুষ দাঁড়ায়, এমনি সময় শয়তান যত দূরে থাকুক আর কাছে থাকুক, নামাজে দাঁড়াইলে সঙ্গে সঙ্গে ওই আমেরিকাও যদি শয়তান আছে সেটা বাড়ি চলে আসে, আপনার কাছে চলে আসে। জাপানের শয়তানটা আপনার কাছে চলে আসে। এমনি সময় মনের মধ্যে কোনো কুকল্পনা নাই, এখনই নামাজে দাঁড়ান, অজু বানায় দেখবেন দুনিয়ার যত পচা কথা তাই মাথার মধ্যে আসে। ওই কথাগুলো অন্য কোনো সময় আসে না। এখনই সানা বাঁধতে দাঁড়াও যুবক, কার কার সাথে প্রেম করছিলে সেইগুলো সামনে, চোখের সামনে চলে আসে। কোন কোন জায়গায় ল্যাংটা ছবি দেখছিলে সব চোখের সামনে চলে আসে। এই শয়তান নামাজের সময় চলে আইসা এই মাথার মধ্যে আজে বাজে পরিকল্পনা দিতে থাকে। শয়তান আইসান মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন পুরুষের শরমের অঙ্গ নিয়ে আর মহিলাদের শরমের অঙ্গ নিয়ে তামাশা করে। এই জন্য পুরুষে যখন দাঁড়াবে নামাজে, দুই পায়ের মাঝখানে সর্বোচ্চ আধা হাত ফাঁকা থাকবে আর সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা থাকবে। পায়ের সামনে পিছে এক বরাবর ফাঁকা। আর মহিলারা যখন দাঁড়াবে দুইটা পা মিশাই দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা যদি পা ফাঁকা করে দাঁড়ায়, মহিলাদের শরম গানে লজ্জাস্থানে শয়তানে তামাশা করতে থাকে। এই জন্য তারা পা মিশাইয়া একেবারে চেপে দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তাদের স্তন নিয়ে শয়তানে খেলা তামাশা করতে থাকে। এই জন্যে তাদের জন্য মাসালা ভিন্ন। দাঁড়ানোর সময় পা চেপে দাঁড়াবে আর লজ্জা শরমের অঙ্গ স্তনকে হাত দিয়ে চাপা দিয়ে রাখবে যাতে শয়তানি করতে না পারে। আর পুরুষের শরম হলো নাভির নিচে, পুরুষের বুকে কোনো শরম নাই। এই জন্য পুরুষে হাত ছেড়ে দেবে নাভির নিচে, একেবারে নির্দিষ্ট স্থান পর্যন্ত যায় না। যতটুক তোমার সম্ভব অতটুক ছেড়ে দিলেই শয়তান তার নিচে যাইতে পারে না। বাকিটুক আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করে। রাতের বেলা আপনারা আমরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাই, জানলা দরজা বন্ধ করে বিসমিল্লাহ কইয়া জানলা দরজা বন্ধ করে শুইলে ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। হুজুর বলেন আও কিলে না, রাতের বেলা তোমার পানির পাত্রগুলোর মুখ বন্ধ করে শো। যদি পুরো কলসের মুখ বন্ধ করার মতো কিছু না পাও, কমপক্ষে একটা মেসা খলিও বিসমিল্লাহ কই উপরে দিয়ে তো। এরকম বড় কলসের মুখ, জগের মুখ, ওর উপরে একটা মেসাক দিলি চতুর্দিক দিয়ে ফাঁকা থেকে যায় না? বিসমিল্লাহ কইয়া কলসের মুখে জগের মুখে বিসমিল্লাহ বলে মেসাক রেখে দিলে শয়তানের চোখে আল্লাহ পাক কেমন করে দেয়, শয়তান দেখে পুরোটা কলসের মুখ ঢাকা, ওর ভিতরে ঢোকার কোনো পথ থাকে না। শয়তান ঢুকতে পারে ঘরের যে কোনো চিকন ফাঁকা ফুঁকো দিয়া। আপনি ঘরের দরজা যদি বিসমিল্লাহকে বন্ধ করেন, শয়তান এবার যে কোনো ছিদ্রের কাছে গেলে, যে কোনো ফাঁকার কাছে গেলে ওই জায়গায় দেখে যেখানে বেড়া দেওয়া, এ জায়গাটাকে বন্ধ করা, শয়তান আর সেখানে ঢুকতে পারে না। আপনি সানা বাঁধে হাতরে নিচে ছেড়ে দেবেন, সম্পূর্ণ আপনার শরমগা পর্যন্ত হাত যাবে না। ওই পর্যন্ত ছেড়ে দেওয়ার পরে শয়তান দেখে নিচে সব জায়গা খালি হাত আর হাত, হাত আর হাত, আর সে নিচের দিকে যাইতে পারে না। মহিলার শরম বুকের উপরে ওখানে হাতরে চাপা দিয়ে বেঁধে রাখলে শয়তান দেখে যে সারা গায়ে তার হাত দেওয়া, এই জায়গা শয়তান তার সাথে শয়তানি করতে আসে না। এই জন্য নারীরা সানা বাঁধবে বুকে, পুরুষরা সানা বাঁধবে নিচে। পুরুষরা পা ফাঁকা করে দাঁড়াবে, নারীরা পা মিশিয়ে দাঁড়াবে। পুরুষরা সেজদার সময় পা খাড়া করে দেবে, নারীরা পা মিশিয়ে রাখবে। পুরুষরা বসার সময় এক পা পাশার নিচে দিয়া আর এক পারে খাড়া করে রাখবে। মহিলারা একেবারে পাশাটা মাটির সাথে মিশিয়ে দিয়া দুইটা পা ডান দিক দিয়ে বের করে দেবে। এমন করে পার্থক্য করে নবীর নামাজ শিখাই দিয়ে বলে, এইটাই হলো আমার নামাজ, এইটাই নারীদের জন্য এইটা আমার নামাজ, পুরুষের জন্য এইটা আমার নামাজ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। এই হলো রসুলের নামাজ। আহলে হাদিস নামে বের হয়েছে একদল, তারা শুধু হাদিস নিয়েই ব্যস্ত।
আল্লাহর কোরআন নিয়ে তাদের ফিকির নাই। ইতিমধ্যে আরেক দল বের হয়েছে আহলে কোরআন, তারা হাদিস মানেই না, রসুলের সহি হাদিসগুলো বিশ্বাস করে না, বুখারীও মানে না, তিরমিজিও মানে না, মুসলিম শরীফও মানে না, কোনো হাদিসের কিতাবের হাদিস তারা মানে না, এরা শুধু কোরআন মানে। ও বন্ধু, ভালো করে জেনে নেন, ঈমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওই রকম পাশাপাশি রসুলকেও বিশ্বাস করা লাগবে। শুধু আল্লাহ মানে রসুল মানে না, ওই লোকটা পাক্কা কাফের। শুধু আল্লাহকে মানে রসুল মানে না। আবু জাহেল কিন্তু আল্লাহকে মানতো, আবু লাহাব আল্লাহকে মানতো, উতবা সাহেবা আল্লাহকে মানতো, ওলীদ ইবনে মুগীরা আল্লাহকে মানতো। ওরা আল্লাহ বলে ডাকতো, কসম খাইতো আল্লাহে কইয়া, আল্লাহর নামে তারাও কসম খাইতো। শুধু রসুলকে মানে নাই বিদায় তারা কাফের। যারা শুধু আল্লাহ মানে রসুল মানে না, ওরাও কাফের। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, ওরাও কাফের। যারা ফরজ মানে সুন্নত মানে না, ওরাও কাফের। ও দোস্তরে, যারা সুন্নত মানে ফরজ মানে না, ওরাও কাফের। হাদিস মানে কোরআন মানে না, ওরাও কাফের। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইদানিং কালে একদল বের হয়েছে আহলে কোরআন। এই আহলে কোরআন ওয়ালারা বলেন নামাজ 3 ওয়াক্ত। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে গলায় বলেন, শয়তানগুলোর কলিজায় তিল লাগুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মান হাফাযা আলা সালাওয়াত, আমার নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বে, সুন্দর করে নামাজ পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। 4টে পুরস্কার পাবা মরার পরে, একটা পুরস্কার পাবা দুনিয়ায় বৈশা, একটা পুরস্কার দুনিয়ায় বৈশা পাবা। ও যুবক, চাকরি পাইস না, ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারিস না, পোল্ট্রির ফার্ম করছিস, তা সিললে পুরার আগে মরে সাফ হয়ে গেছে, বাটফুলু হয়ে অ্যানথ্রাক্স হয়ে পোল্ট্রি সব মরে সাফ হয়ে গেছে, গরুর খামার করছিলি 2 বার ছেড়েই মেড়ে গরু কয়টা মরে সাফ হয়ে গেছে, কোনো তাই জুত করতে পারতেছিস না, ইরির বলক করবি পাইপ পুষিস, তাই যে পানি বার হয় না, খালি ফক ফকা গ্যাস বাইর হয়, যাতে হাত দেয় তাই লাস্টে খালেদা জিয়া কইছে ছাগল পালবা যুবকরা, 1 কোটি ছাগল আনছে, তা কয়বার পাতলা পায়খানায় মরিয়ে গেছে, কোনো তাই তুমি জুত করতে পারতিস না। যুবক, তোমারে আমি ইনকামের সোর্স দেখাই দেই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত তরিকা অনুযায়ী পড়বে, আল্লাহ তাআলা তারে দুনিয়া একটা পুরস্কার দেবে। ওই পুরস্কারটা হলো তার রুজির অভাব থাকবে না। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা বিশ্বের সমস্ত সরকার কোন গণকের কাছে শুনছে তা আল্লাহ জানে, নাকি তাকে নতুন একজন নবী নাজিল হয়েছে তা আল্লাহ জানে। ওরা সবাই মিলে বুঝে শুনে ফতোয়া দিয়েছে 2023 সালে দুনিয়ায় দুর্ভিক্ষ হবে। সুবহানাল্লাহ। আপনারা মানেন নাকি? 2023 সাল মানে আর মাত্র 15 দিন পরে। চাল ডাল কিনে রাখেন, মরছেন না খাইয়া। সরকার কইছে, জাতিসংঘের মহাসচিব কইছে, সারা বিশ্বের বড় লিডার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছে, সবচেয়ে বড় দেশ রাশিয়ার প্রেসিডেন্ট সেও একমত, তারপরে বড় দেশ চীনের প্রেসিডেন্ট সেও একমত, তারপরে প্রযুক্তির শীর্ষে শ্রেষ্ঠ দেশ জাপান, তারাও কইছে আর মাত্র 15 দিনের পর থেকে দুর্ভিক্ষ আসবে। আর আমার আল্লাহ বলছেন, সবটা কইতে পারিস, সব কিছু জানতে পারিস, 5000 মাইল দূরের থেকে বোমা মার মিসাইলের টার্গেটে পড়বে, জমিনের থেকে রকেট বানায় মঙ্গল গ্রহ ঘেঁচে জমি কিনা বেচা করবি, তাও সুযোগ দেব, কিছু কব না, কিন্তু 5টা বিষয় জানতে দেব না। তার মধ্যে 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, আগামী বছর কে কি খাইবা, আগামী বছর কার উন্নতি হবে অবনতি হবে, আগামী বছর দেশে ফসল হবে কি হবে না, এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চা কইতে পারবা না, দুনিয়ার কোনো বিজ্ঞানী কইতে পারবা না, দুনিয়ার কোনো অর্থমন্ত্রী কইতে পারবা না। এই রুজির খবর একমাত্র জোরে বলেন কার হাতে? অবিসমা এরিজকুকুম, আল্লাহ কয় রুজি যায় আসমানের থেকে, তোরা থাকিস আলো জমিনে, আর রুজি যায় আসমানের থেকে, আর আসমানের মালিক আমি আল্লাহ, উপর থেকে রুজি পাঠাবো, জমিনে বসে তুই ভবিষ্যৎবাণী দিস কি কোন সাহসে? তোরা তো কত ভবিষ্যৎবাণী দিছিস, সবটা তো ঠিক হয় না, সবটা তো ঠিক হয় না। শীতরাঙে এই পরিমাণ ক্ষতি করবে, শীতরাঙে সে পরিমাণ ক্ষতি করে নাই। তারপরে শুনছে আর একটা আসতেছে, পরে কয় যে না ভতেতে ফিরে চলে গেছে আর একদিক। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত,
সরকার আমাকে ভয় দিয়েছে, দুনিয়ায় করোনা আইছে, চীন হলো বাংলাদেশের অতি নিকটে, মাত্র মাঝখানে 100 কিলোমিটার ভারত, ওর পরেই ওই পাশে চীন, সেই চীনের থেকে করোনা শুরু হলো। ভয় পাইছে যে ভারতে তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে, আর বাঙালিরা মোটে নিয়ম কানুন মানে না। আল্লাহু আকবার। সেই করোনা বাংলাদেশে আসার আগে চলে গেছে আমেরিকায়, চলে গেছে ব্রাজিল, চলে গেছে আর্জেন্টিনা। তোমাদের বন্ধু যারা তাদের দেশে আগে ঢুকছে, ও যুবকরা রাত 3টের সময় যেই দোস্তর নাম কয়ে চিল্লে পাল্লা করো, সেই বন্ধুর নিয়ে বালাবালি করো, ওই বন্ধুর দেশে মাইরিয়া সাফা করে দেশে বাংলাদেশে আসে নাই। এবার যখন বাংলাদেশে আইছে সবাই তো আতঙ্কিত, সরকার আতঙ্কিত, সমস্ত হাসপাতালের ডাক্তাররা ডাক্তারি শুরু হচ্ছে মাইকি, রুগীরে দ্বারে হাতে আসতে দেয় না। আমার এক ভক্ত আছে আমেরিকা, মহিলা, ওই জায়গাতে আমার ফোন দিয়েছে, কাকুজুর আমি ভয় পাইছি, আমার একটু জানিয়ে দেন। যে আমেরিকাতে আমি আনতে জানবো কি রে, আপনি ফরেন মোবাইলে আমি শুনি, মোবাইলে ফু দিলি পরে আমার মোবাইলটা কাইডলে নিলি আমার সারি যায়। শুনছেন নিয়ে কোনোদিন আমি কই দিলাম তোরে জানি, আমি এরকম যারা কোনোদিন জানি নেই। আস্তাগফিরুল্লাহ। রুগীরা 6 মাইল দূরে সরাইতে মাইকি চিকিৎসা করে, এমন ভয় দিলা বাংলাদেশ মরে সাফ হয়ে যাবে। ভূখণ্ড হিসেবে সবচাইতে জনবহুল ঘনবসতির দেশ বাংলাদেশ, কতক্ষণ ঠিক না? মাত্র 54,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষ। সৌদি আরব বাংলাদেশের চাইতে প্রায় 7-8টার সমান বড় দেশ, সেই দেশে মাত্র 8 কোটি মানুষ, তার ভিতরে 2 কোটির উপরে হলো বিদেশি, আর একটুক দেশে 20 কোটি মানুষ। এই করোনা বলে নাকের মধ্যে ঢোকে, এই ভয় যে নাকরে বাঁধতে থুইছে, গামছা দিয়ে তেনা বেচাই থুইছে, নায়ের মধ্যে যে করোনা ঢোকে, কেউ মাস্ক ছাড়া বাইরে যেতে পারবা না। কিছুদিন পরে কয়েক না মাস্ক পরেও বাড়ি যেতে পারবা না। ও করোনা বড় চালাক, ওরা খালি নাক দিয়ে ঢোকে না, ফুটো পালি সেই জায়গায় দিয়ে ঢোয়ে। এই জন্য আগাগোড়া বোরকা দিয়ে আটকাতে হবে, পিপি ভরতে হবে, প্লাস্টিকের বোরকা বানাই দিয়েছে। আল্লাহ মিটমিটে হাসে, তোর বউরে একদিন ন্যাংটা হইরে ছাড়িয়ে দিয়েছে, আগান বাগান দিয়ে ঘুরে বেড়াইছে, তোর বউরে বোরকা পরাতে পারিস নাই, আমার ফালাই পড়ছিস বন্ধু, এবার তুই বিটা মানুষ হয়ে তোর বোরকা ভরা লাগবে। আল্লাহকে ফাজলামি করিস, চালাকি করিস আমার সাথে চালাকি করে পারবি না। বউডারে বোরকা পড়াইস নাই, আমি তোরেও বোরকা পড়াই ছাড়িয়ে দিতে পারি। একদিন টুপি ছাড়া নামাজ পড়ছিস, কয় টুপি লাগে কোন সাগে, টুপি কি নামাজের সুন্নত নাকি? তাই কে টুপি পরিস নাই, আল্লাহকে এমন টুপি পড়াই ছাড়বো যে টুপি পরলি মনে হয় যেন খালোই মাথায় দিয়ে ঘুরতেছে। করোনা ক্যাপ বড় বড় নেতার আছে যে কি বিশ্রী দেখা যায়, মনে হয় যেন হুলেরই একটা পলিথিন পেঁচাই তুইছে, বুতুম পেঁচার মতো এই ডুবুরি রয়েছে। আল্লাহকে দেখ কেমন দেখা যায়, দেখ কিরম দেখাবে, একটা ছবি তুলে রাইস। ভবিষ্যৎবাণী দেশে বাংলাদেশে মরবে সবচাইতে বেশি, আর ওই সমাজের মধ্যে পাইতারা দিয়ে বেড়াইছি আমি। তোমরা যেভাবে ভাবছো ভাবে না। করোনা সোয়াইছে না, করোনা বরাদ্দ কৃত, করোনা বাজেট কৃত, করোনা মুকাদ্দার, যে কয়টায় যে কয়টারে করোনায় মারবে ওই কয়টা করোনায় সেই বাড়ি ঢুকবে। যাদেরকে করোনা বরাদ্দ আসে না আসমান থেকে, তারা না করোনার রোগীর সাথে নাক মিশে শুয়ে থাকলেও মরবে না। কথাক্ষণ থেকে ঠিক না? ওই সময় সারা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছি। প্রত্যেকটা মাদ্রাসা জায়গার কঞ্জাস, সংকীর্ণ জায়গার ভিতরে, অল্প জায়গার ভিতরে বেশি ছাত্র রাখা লাগে। ইলিশ পাইলিং দিয়ে, ক্যাচিং দিয়ে, একটা ট্যাঙের মধ্যে একটা পাউ বইয়ে দিয়ে কাজ কাজ করে শোয়াই তুই, একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন পাশতে বার হয়ে চলে যায়। আল্লাহর রহমতে মাঝে ভাই না, সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনায় মারা যায় না। কতক্ষণ ঠিক না? আমি ওই সময় এইভাবে পাইতারা দিয়ে বেড়াইছি, করোনা সোয়াইছে না, এতে কিছু হবে না। সত্যি যদি করোনা সোয়াইছে হতো তাহলে আমরা বক্তারা সব কয়জন মরিয়ে যেতাম। ওই সময় তো অস করে বেড়াইছি, এই যে কথা কছি ফিস ফিস করে হালকা হালকা থুকের মধ্যে যায়।
আর নিঃশেষ তো বিরাম যাইতেই তালে আছে, নাকের নিঃশেষ, মুহির নিঃশেষ, আরো নিঃশেষ থাকলে তাও যাচ্ছে, সব নিঃশেষ ওই মাইক্রোফোনের ভিতরে। আমার আগে 4 বক্তা আওয়াজ করে এর মধ্যে করোনা বুঝাই দিয়ে তুই চলে গেছে। আমি এসে পয়লা নাক দিয়ে টাইম দিয়ে সব কটা নিয়ে নিছি, ফিরে আবার ছাড়িয়ে দেওয়ার মধ্যে তুই গেছি। আগামীকালকের বক্তারা এসে আবার টানাটানি শুরু করছে। 1000 বক্তা করোনা দান প্রদান করলাম, একটা বক্তা তো মরলাম না। কাজেই করোনা সোয়াইছে না, বলে দিছি আল্লাহর রহমত, আল্লাহর আসমানি রহমতের দিকে ভরসা কইরা আল্লাহ আমাদেরকে ইজ্জত রক্ষা করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ ইজ্জত রক্ষা করেছে। এবারও বলে দিলাম ইনশাআল্লাহ 23 সালে দুর্ভিক্ষ হবে না। একটা জুজুবুড়ির ভয় দিয়া এদেশের ধর্মকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাইছিল, কিন্তু তা সফল হতে পারে নাই, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। শয়তান একসাথে এক বুজুর্গ দেখা, তো বুজুর্গ শয়তানের সাথে সাক্ষাতের পরে বুজুর্গ কইতেছে, এ তোর নাম কি, তোর চাল চলন কিরম কিরম দেওয়া যায়? কয় হুজুর অন্য অন্য জায়গায় নাম পাল্টাই, কই আজকে আপনার কাছে উল্টো পাল্টা কব না, আমার নাম ইবলিস, আমি স্বয়ং শয়তান, সেই প্রবীণ মুরব্বী যেটা বুড়োটাই আমি। কয় আমি তো তোরে খুঁজতেছি, কি জন্য হুজুর? কয় যে এই যে আমি প্রায় আল্লাহর ওলি হয়ে গেছি, কিন্তু এই ওলি হতে আমার জান শেষ। শেষ রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদ পড়া লাগে, ইস্তাক পড়া লাগে, আওয়াবিন পড়া লাগে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ইয়া যাবে না, ওয়া যাবে না, দুনিয়ার যাবে না, আর দুনিয়ারটা করতে হবে। আনার ভাল টেকতেছে না, আমি আর আল্লাহর দোস্ত হয়ে থাকতে চাচ্ছি না, আমি এখন তোমার বন্ধু হতে চাই। তা আল্লাহর বন্ধুত্বের খাতাতে নাম কাটে তোমার দোস্ত হওয়া যায় কীভাবে? আমার সহজে 2 কথার মধ্যে শিখিয়ে দাও। শয়তান কয় আপনি কোরআন শরীফ পড়তে পারেন? বলে পারি। তো কোরআন শরীফে যা যা হুকুম আছে ওইগুলো করবেন না, আর যা যা নিষেধ আছে সেইগুলো ছাড়বেন না, প্রত্যেক নিষেধগুলো করবেন। বুজুর্গ কয় যে তাহলে আমি ভালো করে বুঝে নিছি, আজকে তুই থেকে জানি রাখ, কোরআনে যা যা নিষেধ আছে ওর একটা আমি করবো না, আর যা করার আছে তার একটা আমি ছাড়বো না। শয়তান কয় হাতে ধরি আমি কোনোদিন ঠগি নেই, আপনি যে এই চালাই নিয়ে জানলে আমি কি আপনারা কই নাকি? ও জিততে এসে ঠকি গেছে। বিদেশি দালালদের এদের উদ্দেশ্য ছিল করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়া। জুজুবুড়ি একটা নাম শুনছেন না? দেখছেন জুজুবুড়ির কোনো জায়গা? জুজুবুড়ি নামে কোনো বুড়ি দেখছেন? গোলার ডিম দেখছেন কোনোদিন? গোলার ডিমে কয়টা কুসুম? গোলার ডিমে কুসুম আছে, ডিম আছে, এগুলো হওয়ার কথা। চাঁদের মা বুড়ি, বুড়ি না বুড়ো তুমি যাই দেখছো? ওই রকম করোনা একটা জুজুবুড়ি। এই জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ওয়াজ বন্ধ, উমরা বন্ধ, তারাবি বন্ধ, জুমো বন্ধ, 5 ওয়াক্ত নামাজ বন্ধ, ঈদের নামাজ বন্ধ, জানাজাও বন্ধ, শ্মশানে ফাটাই দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু ওই কইরে আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করালো। আর ওকে যা যা স্কুল কলেজ বন্ধ, তাতে কি হবে? ঘরে বসে টেলিফোনে পরীক্ষা দিয়ে দিয়ে পাস করাই দিয়ে দিল। যাও, কি কায়দা! ছেলে পড়ে মাদ্রাসায়, মা ছেলের পক্ষ থেকে বাড়ি বসে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছে, আর তা পাস হয়ে গেছে ছেলের নামে। সুবহানাল্লাহ। দেশটারে পতনে দেশে, ঠিক কিনা? তাতে আমাকে লাভ হয়েছে কি জানেন? আমরা ওয়াজের মাঠে আলেম তালবি আলিম ছেলেদেরকে, পাবলিকদেরকে বুঝাইতাম, আপনাদের ছেলেদেরকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, হুজুর বানান, লাভ হবে। কোনোভাবেই পাবলিক, বিশেষ করে ধনী পাবলিকরা মোটে এদিক বেড়েই না। কয় লাভ আনে, সার্টিফিকেট নাই, কি রে খাবে, বাঁচবে কি রে, মরবে কি রে, এই চিনতে হুজুর ভরাবে না। কোনোভাবেই হাজারো ফজিলত বলিয়া কোন পোলা পান্ডে মোটে বড় লোকের ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতেই পারতেছি না। কই যে মিয়া মতির মেম্বার নূরের পাগড়ি দেওয়া হবে, সে কবে দেবে? আগে চাকরি পাবো না, এটার কি হবে? দেবেই না। আল্লাহ কয় নাসির আর সিল্লেনও লাগবে না, তুমি বড় বড় ঘর বানায় ফেলো, ছাত্র থোবা কোন জায়গা আগে বানাও, আমি দিচ্ছি, ছাত্র পাঠাই দিচ্ছি। করোনা নামক বন্ধ দিয়ে কেজি বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বড় বন্ধ, ছোট বন্ধ, লম্বা কে লম্বা বন্ধ। পুলাপান 6-8 বছরে যেগুলো কেজি বেজিতি ভরতো, প্রাইমারিতে ভরতো, স্কুল বন্ধ। বাড়ির দায়িত্বে খালি মার দায়িত্ব করে আগে স্কুলে যাতে সকালবেলা 5টা নিয়ে ছুটির সময় ওই দিয়ে চকলেট মকলেট কিনে খেয়ে চলে যেত। এখন সবসময় বাড়ি থাকে, মারে জ্বালাই খায়, মাটা আদা পটেটো খাবো, মাটা আদা জুস খাবো, আব্বাটা আদা মাইজে মামা খাবো, আব্বাটা আদা বড় মামা খাবো, মামা খাবে, দাদা খাবে, মার তলবি তলবা খালিয়ে ফেলাইছে। এখন বাপের পকেটটা দিয়ে ছিঁড়তিছে। বুড়ো বুড়ি দুইজনের কাজে এই শয়তান গেজালে তো বাঁচতে পারলাম না, খেদাবো কোন জায়গায়? স্কুলও খোলে না, দেখতে মাদ্রাসায় দিয়ে দিদি, দেখ মাদ্রাসায় দিয়ে দে, মেয়েকে মহিলা মাদ্রাসায় দে, ছেলেকে পুরুষ মাদ্রাসায় দে। আল্লাহর কিরি এক করে, আল্লাহর কিরি, আল্লাহর কসম। এই করোনার বছর যে কি পরিমাণ ছাত্র বাড়ছে মাদ্রাসায়,
প্রত্যেকটা মাদ্রাসা বুঝাই, ফেলিয়ে বেলাতে পারতেছি না। আমার মহিলা মাদ্রাসায় 400 মেয়ে থাকার স্পেস আছে, 3000 মাইয়া এসে ভর্তি হতি। হেড স্যার আইছে কা হুজুর কোন বিপদে পড়লাম, সেই স্কুলে তো ছাত্রীই নাই, ছাত্রছাত্রী শূন্য হয়ে গেছে। হাই স্কুলে রুজির বরকত দেখতে পারবেন। আমাদের মাদ্রাসাওয়ালাদের কোনো আয়ের সোর্স নাই। আমার মাদ্রাসার 20টা ছেলে আমেরিকা থাকে না, যে তারা যে আমার টাকা পাঠায়। মাদ্রাসার নামে 10টা ট্রাক নাই, মাদ্রাসার নামে 2টা তেলের পাম্প নাই, মাদ্রাসার 200 বিঘে জমি নাই, মাদ্রাসার নামে একটা ইট ভাটা নাই, মাদ্রাসার নামে 5টা মার্কেট নাই, একেবারে একটা দোকানও নাই। আমার মাদ্রাসায় 25 জন শিক্ষক পুরুষ শাখায়, 450 ছাত্র, 200 ছেলে বোর্ডিং খায়, মাসে 3 টন চাউল লাগে। মহিলা শাখায় 450 মাইয়া, ও জায়গা 19 জন শিক্ষিকা, সে জায়গা 2 টন চাউল লাগে মাসে। আর প্রতিনিয়ত ঘর বাড়ি বানাইতেছি। আমার মাদ্রাসায় 1 টাকা এর সোর্স নাই। রমজানের পরে খালি হাতে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে রওনা দিছি। বিগত বছরের দিনা রমজানের কালেকশন দিয়ে শোধ করে দিয়া একেবারে খালি হাতে রওনা দিছি। 1 মুঠ চাউলও ছিল না। আল্লাহর রহমতে এই 450 900 ছাত্র ছাত্রী নিয়া আর 25 আর 19 কত